শুভ সকাল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা দিনের শুরু করে দিয়েছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর ভিডিওটা দেখে একটা ছোট্ট করে কমেন্ট করবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু একদম ভুলো না। সকালে দৌড়ে জলমারুলি করে নিয়েছি, তারপর বাসি ঘরগুলো সব থেকে প্রথমে ঝাড় দিয়ে নিলাম। তারপর চলে এলাম কাচাকুচির ভেজানোর দিকে। আজকে দিনটা হচ্ছে রোববার। রোববার আমাদের হাউসওয়াইফদের কত রকমের কাজ থাকে সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুগুলো তোমাদের প্রশ্নের উত্তর দেব। তো বন্ধুরা, আজকে আমি দেখো কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। বুবলার বাবার ডিউটির জামা কাপড় থাকে, বুবলার তো এখন স্কুল নেই, তাই স্কুল ড্রেসটা বাদ আছে। আর আজকে না দুটো বিছানা চাদর পাল্টালাম। ওপরের খাটেরও বিছানা চাদরটা পাল্টে দিয়েছি, যেহেতু বুবলা ওখানে পড়াশোনা করছে, ও সারাদিন ওটার মধ্যে থাকছে, সেই জন্য পাল্টে দিচ্ছি। আর নিচে ঘরেরটাও না খুব ময়লা হয়েছিল, তো ওটাও একটু পাল্টে দিলাম। তারপর দেখো সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। এগুলো এখন একটু ভিজুক, পরে কাচা হবে। আমি কাচবো, তাও আমাদের কাজের বউ আজ থেকে চলে আসবে, ও যদি আসে তো ও কাচতে পারে। তারপর আমি টুকটাক ঘরের কাজগুলো সারতে লেগে গেলাম। এই যেমন ধরো পাইপগুলো এখানে থাকে, পাইপগুলো বের করে দিলাম, কারণ এই বারান্দাটা তো মোছা হবে। এই তো তারপর এখন বাজে হচ্ছে 9:30। সকালে কিন্তু বুবলা কম্পিউটার ক্লাস গেছিল, তারপর কম্পিউটার ক্লাস থেকে ওর বাবার সাথে একবারে বাজার করে তারপর এক্ষুনি এলো। এখন 9:30 বাজে। তো দেখো, ওর তো রোববার মানেই বুঝতেই পারছো, ওর কচুরি ঘুগনিটা একদম মাস্ট। কিন্তু আজকে এত ভ্যাপসানি গরম আছে না, আমি আজকে বলেছিলাম ওকে যে একটু মুড়ি ফুড়ি খাবি বা তোকে একটু কাউনের চালের ভাত করে দেবো, সেদ্ধ ভাত, কিন্তু সেই কচুরি নিয়ে হাজির। আর এই মুড়িটা দেখছো, এটা বুবলার বাবার। তো বুবলার বাবাকে শসা লঙ্কা আর চপ এনেছে আজকে মুড়ি খাওয়ার জন্য আমাদের, আমি মা আর ও খাবো সেই জন্য। তো ওদেরকে দুজনকে, বাবা ছেলেকে খেতে দিয়ে তারপর আমি বসে গেলাম বাজার দেখতে। তো এইখানে একটা বড় সাইজের আজ আমেরিকান মাছ নিয়ে এসেছিল, মোটামুটি 2 কেজি সাইজের। তো গোটা আনিনি, গোটা আনলে তোমাদের সাথে একটু শেয়ার করা যেত, কিন্তু কে কাটবে বলো, আমি তো বড় মাছ কাটতে পারি না। তো সেই জন্য না বুবলার বাবা মাছগুলো গোটা আনতেই চায় না, বলে যে সেই ওর উপর ঝামেলা হয়ে যাবে, ওকে কাটতে বলবো, তাই ও কাটিয়ে নিয়ে আসে। তো তার থেকে কতটা ডিম বেরিয়েছে দেখো। আর পুঁটি মাছটা আগের দিন আনা ছিল, আজ করব কাল করব করে করাই হয়নি, তাই পুঁটি মাছটা করব। তো অতগুলো মাছ তো লাগবে না, তো মাছের ডিমটা আর আমেরিকান মাছটা কিছুটা রেখে দিলাম, আর কিছুটা দুবেলার মতো ঝোল করব। পুঁটি মাছের আজকে তেঁতুল দিয়ে টক করব। এই তো আজকে খুব ইচ্ছে ছিল জানো তো, এই মাছের ডিমটা বেগুন দিয়ে করব, কিন্তু এতগুলো তরকারি কাটা হয়ে গেছে আগেই না, যে আর একটা পদ বেড়ে যাবে। আর মাছে তেল দিয়ে যদি বেগুনটা করি তাহলে আর আমাদের যেন কিচ্ছু লাগে না, ওইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। তখন এই পদগুলো কে খাবে? এখানে দেখো ফুলকপি আলু কাটা হয়েছে, এটা মাছ দিয়ে ঝোল হবে, মায়ের জন্য নিরামিষ হবে। ঝিঙে আলু পোস্ত হবে। আর এই দেখো বড় বড় করে লাউ কাটা হয়েছে, এইটা আজকে মুগ ডাল দিয়ে করব। লাউ মুসুরি তো অনেকবার হয়েছে, মুগ ডাল দিয়ে হবে আজকে। মুগ ডাল দিয়েও খেতে মন্দ লাগে না। আর আজকে এই যে শাক ভাজা হবে, লাল শাক কাটা হয়েছে, ওটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে দেখো ঝিঙ্গে আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি জানো তো, হলুদ দিলে বেশ খেতেও ভালো লাগে। তারপরে এই যে আলুগুলো দিয়ে দিলাম, নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই দেখো, তোমাদেরকে সেদিন ভিডিওতে বলেছিলাম না আমার মেশিনটা খারাপ হয়ে গেছে, বাজারে নিয়ে যেতে হবে। তো বাজারে না, এই যে বুবলার বাবার একজনা চেনা জানার মধ্যেই মাস্টার এসেছে আমার মেশিনটা আজকে ঠিক করে দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, এখন মেশিনটা ঝাড়াঝুড়ি করছে। তো ওনাকেও তো একটু চা একটু মিষ্টি দিতে হবে। এবার ধরো গরমের মধ্যে একজন যদি বাড়িতে আসে, আমাদের তো বুঝতেই পারছো আমরা ভারতীয়, আর ভারতীয়দের মধ্যে কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অতিথি দেবো ভব। তো সেই আর কি, ওনারও একটু খাতিরদারি হচ্ছে। আর এদিকে দেখো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর পুঁটি মাছ কিন্তু এখনো আমার বাছা রয়েছে জানো, মানে বাকি, ওটা এখনো আমি বাছিনি গো। আর কি হয়েছে বলতো, কলের জলটা তাড়াতাড়ি চলে এসেছে। এখন কিন্তু খুব বেশি বিকেল মানে বেলা হয়নি, এখন আজকে 10:30 বাজছে, 10:30টাতে আজকে চলে এলো। এখন আর না জলটা মানে সেই সময় মতো দিচ্ছে না, মানে যে 11টাতেই আগে দিত বাঁধা থাকতো সেরকম না, 10টা 10:30 11টা এরকম টাইমে চলে আসছে, মানে যেদিন যেমন আর কি। তাতে করে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কাজগুলো গোছানো হচ্ছে না, কোনো দিন গোছানো হচ্ছে, এইরকম হচ্ছে আর কি। তো যাই হোক, পোস্তটা যেন হয়ে গেছে, ঝিঙে আলু পোস্তটা। শুধু শুধু গ্যাসটা অফ করে দিয়েছি গো, কেন জানো, কারণ আমার পোস্তটা বাটা হয়নি বলে। বাটা থাকলে নাড়াচাড়া করে নামিয়ে একটা কিছু বসিয়ে দিয়ে তারপর জলটা নেওয়া হতো, কিন্তু রান্না ঘরে গ্যাস অফ করে আমাকে এখন জল নিতে হচ্ছে, কি করব।
আর জলগুলো ভেতরে ভরছি না, কারণ বারান্দার মধ্যে ওইখানে মেশিনটা সারাসারি হচ্ছে, তো এখন ওই জন্য জলগুলো আমি এই সামনে দোরগোড়ায় রাখছি, একটু বাদে ঢুকিয়ে নেবো মেশিনের কাজটা হয়ে গেলে। তো উঠোনে তো প্রচুর রোদ চলে এসেছে, তোমরা দেখলে। তো এই ছোট্ট শিলটাতেই পোস্তটা বেটে নিচ্ছি। তো এক দিদিভাই কমেন্ট করেছিল, এইটুকু শিলে তুমি বাটনা বাটো, তোমার অসুবিধে হয় না? হ্যাঁ গো দিদিভাই, সত্যিই অসুবিধে হয়, কিন্তু কি করব বলো, এত রোদ হয়ে গেছে, আর অত বড় শিলটা আবার ঘরের মধ্যে ঢোকাবো, বাটবো, আবার বের করব, মানে আর এনার্জি থাকে না, বুঝলে। সেই জন্যই অল্প অল্প করে ওই শিলটাতেই বেটে নিলাম। মানে এতটাই ছোট শিল, যতটা আমাদের পোস্তর পরিমাণে লাগে ততটা কিন্তু ওটাতে একসাথে বাটা যায় না, তো ওই অল্প অল্প করে বাটলাম। আর ওদিকে দেখলে 1 কাপ চা রয়েছে, ওই যে ভদ্রলোককে চা দিলাম, আর একটু বাড়তি হলো, তো ওটাই ভাবছি খেয়ে নেবো। আজ আর মুড়ি টুড়ি খাওয়ার সময়ও হবে না, আর খাওয়ার ইচ্ছেও নেই। ওই চপ রয়েছে, চপ দিয়ে চা খেয়ে নেবো, ওটাতে আমার আজকের ব্রেকফাস্ট হয়ে যাবে। তারপরে এখানে দেখো তেল আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে এই লাউ ডালটা। এই লাউ ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, মুগ ডাল দিয়ে লাউটা দিয়েছিলাম, আদা বাটা, জিরে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে সিটি দিয়ে তারপরে এই যে ছকে দিলাম। তবে হ্যাঁ, জানো তো, আমি তো রাত্রে এডিট করছি, তাই আমার দুপুরে খাওয়া হয়ে গেছে। ডালটা যা ব্যাপক হয়েছিল না বন্ধুরা, খেতে কি বলবো। তোমরা একবার অবশ্যই এরকম ভাবে বানিয়ে না ট্রাই করো। দাঁড়াও, একদিন ভালো করে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত রেসিপিটা শেয়ার করে দেবো। আজকে তো বললাম, বলেও যদি কেউ শুনে করতে পারো তো করতেই পারো। তো যাই হোক, এক এক করে রান্নাগুলো সব করে নিচ্ছি। ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটাও নামাতে হবে। তো আজকে তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়েই শাকটা চাপালাম। কালকে তো তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো, শাকটা করেছি তোমার রসুন ফোড়ন দিয়ে, কিন্তু আজকে তো মাখাবে, আজকে আর রসুন ফোড়ন দিলাম না, আজকে নিরামিষ করেই করলাম। তারপর দেখো, এতক্ষণে আমার সময় হলো, এখন বাজে হচ্ছে 11:30। আমার ওই 1 কাপ চা আর একটা চপ, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর এখানে দেখো মেশিনটা মোটামুটি সারা হয়ে গেছে, তো আমাকে একবার নিয়ে বসতে বলছে যে ঠিক হলো কিনা দেখতে। কি রোদ, কি রোদ, কি রোদ, পুরি পুরি পুরি। বৃষ্টি হলে তখন কি সুন্দর ওয়েদারটা লাগছে, মনে হচ্ছে যেন এবছর তো গরমই পড়লো না, আর একদিন রোদ দিলেই গরম। এরকম ড্রামটা ভরে গেল, এখন এইগুলো ভরবো। 1 ঘন্টা জল দেয়, 1 ঘন্টা ধরে জল নিতে হয় আমাকে রোববার দিন। সব খালি হয়ে যায়, কাচাতে, ধোয়াতে, আর ইয়েতে সব খালি হয়ে যায়। কাঁচা হয়েছে দেখেছো, দেখো। হ্যাঁ দেখি, চলো চলো, মেশিনটা ঠিক হয়ে গেছে আমাদের। মেশিনটা খুব সুন্দর সারা হয়ে গেছে, কিন্তু আমার রান্নাঘরের কাজগুলি সারা হয়নি। তো দেখো, এখন ভাতটা হয়ে গেছে আমার, এখন মাথার উপরে আছে, ভাতটা নামাবো। ওদিকে আমার প্রচুর জল নেওয়া এখনো বাকি পড়ে আছে, আর একটা একটা করে আমি নিচ্ছি, আর এদিকে রান্নাঘরে আসছে, আর এদিকে দেখো বুবলা কি করছে। এদিকে ঢুকা, না না না, দাঁড়া 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 দাঁড়া, এইটা ঢুকিয়েছিস তো, নিয়ে এইটাও এদিকে কর, আর ওটা ওই ফাঁক দিয়ে ঢুকা। কিন্তু ও যেন ওটা পুড়িয়েছিল। না না না, উনি পোড়াই না তো, ঢুকা, ঢুকিয়ে পরে এদিক কর, বাস। হ্যাঁ, এবার নে কাপড়টা দে। ঠিক আছে, ওটা হয়ে গেছে, ওটা টেনে দিয়েছে প্রথমে, আমিও টেনে দিয়েছি, তারপরে এটা বন্ধ। দেখ, কর দেখি। হ্যাঁ, বা বুবলা কিন্তু সেলাই করতে শিখে যাবে মনে হচ্ছে। বুবলা সব জিনিসই শিখে, এত আগ্রহ না, শুধু একটা জিনিস ছাড়া। সেটা কি বন্ধুরা কমেন্টে জানাবে। মাছগুলো একটু বেছে দিবি নাকি, পুঁটি মাছগুলো বাঁচবি না তো? যা ম্যাথ কর গে, যা। চলো, এখনো মাছ বাছা হয়নি, মাছগুলো বাছবো, ভাতটা নামাবো, তারপর মাছ বাছবো, তারপর মাছ। নিরামিষ রান্নাগুলো এখন হচ্ছে, আর ফুলকপিটা হলেই হয়ে যাবে। ফুলকপিটা নিরামিষ করে এখন করে রাখবো, আর ওটা পরে রাত্রে আমাদের মাছের ঝোলে মিশিয়ে দেবো। এই তো, চলো পুঁটি মাছগুলোকে উদ্ধার। এদিকে শাকটা দেখো নামিয়ে নেব, আর এক ফাঁকে না খুব কষ্ট করে যত্ন করে পুঁটি মাছগুলো বেছেছি। কিন্তু কথা হচ্ছে, ফেসবুকে আমি এই মাছের বাজারের আজকে দিয়েছিলাম বোজারটা গ্রুপে ফটোগুলো, সেখান থেকে প্রচুর কমেন্ট এসেছে। একটা, সেটা হচ্ছে আমার পুঁটি মাছগুলো নাকি ভালো করে বাছা হয়নি। আসলে আমারই দোষ, আমি ওদেরকে প্রশ্ন করেছিলাম মাছগুলো বাছা হয়েছে কি না। তো অনেকেই বলেছে কানকো ছাড়াওনি আর ল্যাজগুলো কাটোনি। তো এই পুঁটি মাছের এক একটা করে পেট গালতে আমার এত দেরি, তারপর যদি এক একটা করে লেজ কাটি, কানকো ছাড়ায়, তাহলেই হয়েছিল। যাই হোক, পুঁটি মাছটাও বেশ ভালোই ছিল, একদমই তেতো লাগেনি, যেহেতু পেট গালা হয়েছিল। তো তারপর আমি এখানে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে তেঁতুলগুলা জল দিয়ে টক চুটচুটি করলাম, বুবলার বাবার জন্য একটু ভাজা রেখে দিয়েছি। হ্যাঁ, এবার বলি, এই টক চুটচুটির জন্য সোমালাহিরি কমেন্ট করেছে যে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে টক তো নয়, টক তো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে হয়। যাই হোক দিদি ভাই, থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য, কারণ আমি তো জানতাম না যে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েও
পুঁটি মাছের টক চুচুটি হয়। একদিন অবশ্যই ট্রাই করব, কারণ নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করতে তোমাদের অর্পিতার ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে এখন আমি বড় মাছের ঝোলটা চাপাবো, তার জন্য আমি এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। দীপান্বিতা লিখেছে, অর্পিতা তোমার রান্নাতে মনে হয় মশলাটা একটু পুড়ে গেছিল, তাই একটু কালো কালো লাগছে। আসলে না গো দিদি ভাই, আসলে কি হয় জানো তো, আমার ক্যামেরাটার মানে ফিল্টারটার কিছু প্রবলেম আছে বুঝলে, যে কালারটা মানে একটুখানি এদিক ওদিক হলেই না খুব বেশি কালো লাগে, মনে হয় যেন পুড়ে গেছে। কারণ এই কমেন্টটা আমার বাবাও আমাকে করতে থাকে, কিন্তু পড়ে না, জানো তো, ওটা পড়ে না, ওটা ওরকম মানে ক্যামেরাতে লাগে যে পুড়ে গেছে মশলাটা। তো যাই হোক, আমি ফেসবুক থেকে তোমাদের প্রচুর কমেন্ট পেয়েছি, একদিন কোশ্চেন আনসারের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর এখানে মাছের ঝোলের রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ হচ্ছে প্রত্যেক দিনই তো একই রেসিপি শেয়ার করি। একদম পাতলা ধনে গুঁড়ো, রাঁধুনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে মাছের ঝোল রেডি। এই নেই করে অনেকগুলোই রান্না হয়ে গেল পদ। এই যে তোমার লাউ ডালটা হয়েছে মুগ ডাল দিয়ে, আর এখানে পোস্ত হয়েছে। চলো এগুলো সব ঢাকাঢুকি দিয়ে দিই, চান টান করে এসে খাওয়া দাওয়া হবে। আর এই ফুলকপি এখন থাকলো, মানে রাত্রে মা নেওয়ার পর ঝোলটাই বেশিয়ে দেবো মাছের ঝোলে। আর রয়েছে শাক, আর এইখানে এই যে ঝোল ফুটছে পাতলা করে, এটা খেতে খুব ভালো লাগে। চলো এটা হয়ে গেছে, অফ করে দিতে হবে। আর এইখানে আমাদের টক পুঁটি মাছের, আর এটা বুবলার বাবার জন্য। আজকে 1টা বেজে গেল, চলো খুব গরম করছে, এবার চান টান করে আসি, তারপর খাওয়া দাওয়া হবে। স্নান করে আস্তে আস্তে 2টো মতন বেজে গেল, তারপর বুবলা আবার খাওয়া হয়ে গেছে, এখন আমি বসে গেছি খেতে। তো দেখতেই পাচ্ছ আজকে অনেক রকমের রান্না হয়েছে। তারপর আজকে আবার টিফিন করিনি, মানে ব্রেকফাস্ট করিনি, শুধু একটা চপ আর একটু চা খেয়েছি। মানে জোর তোর খিদে পেয়েছে বুঝলে, তাই আজকে খুব ভালো খেয়েছিলাম। তো প্রথমে আমাদের নিয়ম হচ্ছে শাক দিয়ে খাওয়া, তো সেই জন্য আমি এখন শাক দিয়ে খেয়ে নিলাম। তারপর অল্প একটু ভাত আর এই স্পেশাল লাউ ডালটা এরকম বড় বড় করে কেটে, আর মুগ ডাল দিয়ে লাউ ডালটা যা হয়েছিল না বন্ধুরা, এক গ্লাস মুখে নিয়ে ভাবলাম কিছু একটা মিসিং, তারপর মনে পড়লো ও আমি তো লেবুটা চিপিয়ে নিয়ে সাথে, তাই ভালো করে একটা পাতি লেবু কেটে নিয়েছিলাম, সেটা ভালো করে চিপে নিচ্ছি। তারপর ভাতটা ভালো করে মাখতে হবে বুঝলে, লেবু দিয়ে এই লাউ ডাল মেখে যে কি স্বাদ লেগেছিল গো, তোমাদের আর বলে বোঝাতে পারবো না। এবার দেখো ভালো করে মেখে মেখে 1 গ্লাস করে ভাত আর একটু করে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম, উফ সেই স্বাদ বুঝলে, সেই স্বাদ। তো যাই হোক, লাউ ডাল দিয়ে দেখো আমার ভাতটা খাওয়া হয়ে গেছে। তারপর চলে এলো আমার মাছের ঝোলের পালা। মাছের ঝোলটা নিয়ে নিলাম। এর সাথে অনেকে আছে লেবু চিপে খায়, কিন্তু না, মাছের ঝোলের সাথে লেবুর থেকে ভালো লাগে পোস্ত। কারণ মাছের ঝোল, আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্ত তো জবাবই হয় না। ভাতটা মেখে একটু পোস্ত দিয়ে দিয়ে খেতে উফ সেই স্বাদ বুঝলে, সেই স্বাদ। যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের খুব ফানি ফানি লাগছে না? আজ আমি কি কি সব দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো খাওয়া দাওয়া শুধু করলে হবে? খাওয়া দাওয়া এত পরিশ্রম, তারপর না একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুমোইনি, মানে কি হলো বলতো, শুলাম, শুয়ে আবার ইলেকট্রিকের কাজ ছিল, একটু লাইনটা কেটেছিল, সেই সময় ভাবলাম ভিডিওটা এডিট করে নিই কালকেরটা। তোমরা হয়তো ভাবছো আরে কালকে তো আমরা ভিডিও দেখেছি। না গো, কালকে দুপুর 2টোর জায়গায় আমি রাত্রি 8টার সময় ভিডিও পোস্ট করছি, কারণ হচ্ছে এখনো এই যে কাপড় তুলছি, রোববারে এখন 6টা বাজে, সন্ধে 6টা, এখন আমি ঘুম থেকে উঠলাম। তো এখনো পর্যন্ত আমার কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি। আমি 4টে 4:30 পর্যন্ত ভিডিওটা এডিট করলাম, তারপর এত চোখ মাথা টনটন করছিল, একটু মানে ঘুমিয়ে নিলাম, কারণ আবার সন্ধ্যা থেকে তো অনেক কাজ থাকবে। ভাবলাম না, ঘুম থেকে উঠে চাটা খেয়ে ফ্রেশ হয়ে তারপর ভয়েস ওভার দেবো। তো ঘুমিয়ে গেছি, ব্যাস উঠতে উঠতে না দেখো 6টা বেজে গেল। তো এখন এই যে গাদা কাচা হয়েছিল সেই জামা কাপড়গুলো তুললাম, তুলে পরে এখন 1 কাপ চা খাবো, নাহলে তো ভয়েস ওভার দিতে ভালো লাগবে না। ধরো সংসারের এত কাজ করছি, তবুও যেন মাথাটা একদম ভারী হয়ে আছে, একটা চিন্তা, আমি আজকে ভিডিও দিতে পারলাম না, আমি এখনো পর্যন্ত ভিডিও এডিট করিনি, কখন আমি ভিডিও দেব, এই রকম আর কি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি 1 কাপ চা নিজেও খেয়ে নিয়েছি, মাকেও দিয়েছি, পুবলার বাবা তো খাবো না বললো, ও বাজারে গেল। তারপর আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দেওয়ার পর এখন দেখো আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাসন তো বউ ধুয়ে গেছে, সেই বাসনগুলো একটুখানি গুছিয়ে নেবো। তো বন্ধুরা, রেশমি খাতুন আমাকে কমেন্ট করেছে, অর্পিতা দিদি ভাই তুমি এত কাজ করো, এত পরিশ্রম করো, তোমার কষ্ট হয় না? তো দিদি ভাই কেন কষ্ট হবে না বলো, আমিও তো মানুষ তাই না, আমার সত্যি করে খুবই কষ্ট হয় গো, কিন্তু কি করব বলো, তোমরা ভিডিওতে দেখছো
ভাবছো যে তার জন্য আমি কাজগুলো করছি, সেরকম তো না। আমি ভিডিও দিই বা না দিই, এই সংসারের কাজগুলো কিন্তু আমাকে করতেই হবে, করতেই হবে। তো তোমাদের সাথে শেয়ার করতে একটু ভালো লাগে। আর তাছাড়া কি বলতো, ভিডিও করতে করতে এটা আমার একটা নেশাতে দাঁড়িয়ে গেছে। মনে হয় একটু ভিডিও করি, আর ঘরে থেকে ঘরে বসে ঘরের কাজগুলো করে যদি কিছু করা যায় তাহলে পরে ক্ষতি কি বলো? তবে হ্যাঁ, আমার কষ্ট হয়, সত্যি কথাই বলছি। আমার এতগুলো কাজ সামলাতে মাঝের মধ্যে কিন্তু খুব কষ্ট হয়। তবে কোনো কোনো সময় মানে হয় যে হ্যাঁ, সংসারটা তো আমারই, আমাকে তো করতেই হবে, এইভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে করতে থাকি। আবার কোনো কোনো সময় বিশেষ করে যদি কখনো আমার শরীর-টরীর খারাপ হয়, তো সেই ক্ষেত্রে তখন আমার খুব খারাপ লাগে। মানে মানে মনে হয় ছি, জীবনটার কি মানে হলো? আমার কেউ নেই, আমার কোথাও কেউ নেই, এইরকম মনে হয়, বুঝলে? কারণ একটা সময় আসে যখন মানুষের শরীরটা ছেড়ে দেয়, মানুষের শরীরটা একটু রেস্ট চায়, মনে হয় না ২-১ দিন কোথাও গিয়ে বা মায়ের কাছে গিয়ে একটু রেস্ট করে আসি। সেই সময় যদি সেই রেস্টটা না পাওয়া যায়, শরীরে সেই ধকলটা যদি শরীরে রয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মানসিক দিকটাও দেখবে খুব চাপ হয়ে যায়, মানসিক দিকটাও ভেঙে যায়, মনটা ভেঙে যায়, খুব খারাপ লাগে। তো এই আরকি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চাদরটা পেতে নিলাম। এই চাদরটা আজকে কাচা হয়েছিল। তো সকালবেলা তুলে একটা অন্য যে চাদর পাতবো সেটাও আমার আর খেয়ালও নেই। আর আমি এত ব্যস্ত সারাদিন কাটালাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। তো সেটা আমার মনেও ছিল না। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখে হয়তো অনেকেই মনে করো যে তোমরা আমার লাইফস্টাইল ব্যাপারে সমস্ত কিছু জানতে পারছো। সেটা একদমই না। কারণ পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ, দুটো লাইফ কিন্তু আমার একদমই এক নয়। আর সেটা এক করা উচিত না প্রত্যেকেরই। আমি যারা মানে সোশ্যাল মিডিয়া বলো বা বাইরে কোনো কাজ করে, তাদেরকে নিজের পার্সোনাল লাইফটা পার্সোনাল রাখাই মানে দরকার। কারণ এখন পৃথিবীতে এরকম কোনো বন্ধু বান্ধব, কোনো মানুষ নেই যে তোমাকে মন থেকে তোমার ভালো চাইবে বা মন থেকে তোমাকে ভালোবাসবে। তাই পার্সোনাল ভাবে কোনো কিছুটা শেয়ার করা একদমই, মানে পার্সোনাল জিনিসগুলো আর কি, কোনো কিছু শেয়ার করা একদমই উচিত নয়। তো তোমরা ভিডিওতে শুধু সেটুকুই জানতে পারো, সেটুকুই দেখতে পাও, যেটুকু আমি তোমাদেরকে জানাই, আমি তোমাদেরকে দেখাই। তার মানে এই নয় তোমরা আমার ব্যাপারে পুরোপুরি জেনে গেছো। কারণ আমার যেটুকু কাজকর্ম, যেটুকু কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাছাড়াও কিন্তু আমার প্রচুর অনেক কথাবার্তা থাকে, অনেক কাজকর্ম থাকে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিও না। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি দেখো এখানে জামা কাপড়গুলোও কিন্তু ভাঁজ করে নিলাম। তারপর দেখো সন্ধে দিয়ে দিচ্ছি, এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। মানে ক্যামেরাটা একটু ফ্ল্যাশটা বাড়িয়েছি তাই এত আলো লাগছে, না হলে অনেকটাই রাত হয়ে গেছে। তো ঘরে এখন সন্ধে দেব, ঘরে সন্ধে দেওয়ার পর মন্দিরে যাব, তারপর আসবো, মানে অনেকটা রাত হয়ে যাবে, বুঝলে? মানে মোটামুটি 6:45 থেকে যদি আমি সন্ধে দেওয়াটা শুরু করি তাহলেও ঠিক আছে, কিন্তু আজকে 7টা বেজে গেল। ওই যে 6টার সময় ঘুম থেকে উঠলাম, এবার 6টার থেকে ঘুম থেকে উঠে তারপর এতগুলো বিকেলবেলার কাজ সারা, চারটিখানি কথা বলো, সন্ধে তো হবেই। তো চলো, যেদিনকে হাঁটতে যাই সেদিনও না হলে একটু দেরি করেই যায়। আর এখন পাড়া প্রতিবেশীও সবাই জেনে গেছে যে তোমাদের অর্পিতা সবচেয়ে লাস্টে মায়ের কাছে যায়, সন্ধে দেয়। মাও জেনে গেছে। তো সন্ধে টন্ধে দিয়ে এসে এখন কিন্তু 7:30টার মতো বাজে। এই কটা ছোলা ছিল, এত পিঁপড়ে আমাদের ঘরে হচ্ছে গো, পিঁপড়েতে সব জিনিস নষ্ট করে দিচ্ছি জানো। তো এই ছোলাগুলো ভিজিয়ে দিলাম, খাওয়া হয়ে যাবে। আর এইখানে দেখো লোহার জায়গাটাতে আমি চা পাতা অনেকক্ষণ ধরে ফুটাচ্ছি, কারণ কালকে একটু মাথাতে হেনা করব। তো সেই জন্য হেনাটা আজকে ভিজিয়ে রাখবো। তো ওদেরকে সবাইকে চা দিয়ে দিয়েছি, আর আমার জন্য দেখলেই চা আর মুড়ি বাড়া আছে, তো ওটা খাবো। কিন্তু তার আগে মনে হচ্ছে এই কাজটা সেরে নিই, ওই কাজটা সেরে নিই, কারণ আজকে এত পরিমাণে গরম রেখেছে বন্ধুরা, তোমাদের কি বলবো। তো সেই জন্য মনে হচ্ছে রান্নাঘরের কাজটা আমি যত তাড়াতাড়ি সারতে পারবো তত তাড়াতাড়ি আমার আরাম। কিন্তু রান্নাঘরের আমার কাজ রয়েছে এখন একটাই, সেটা হচ্ছে রুটি করা। সেটাই একটা আমার বিশাল বড় কাজ হয়ে গেছে। মানে গরমের সময় না রুটিটা একদম করতে ইচ্ছে করে না। তো যাই হোক, দেখো এখন আমি তোমাদের সাথে গল্প করতে করতে আবারও বাসনগুলো গুছিয়ে নিলাম। তারপর কিন্তু আমি চলে এলাম হেনাটা ভেজানোর জন্য। তো দেখো এখানে আমি লিকার চাটা ছেঁকে নিয়েছি, তারপর নিলাম। আর এটা হচ্ছে 10 টাকার যে কফির প্যাকেটগুলো হয় সেইগুলো। তো সেটা আমি মানে 2 চামচ মতনই কফি থাকে, বেশি থাকে না। তো 1 চামচ মতো দিলাম, এটা আন্দাজ করে দিয়ে দিলাম। তারপর মেহেন্দিটা ভেজাবো। এটা এখন সারা রাত ভিজবে। তারপর কালকে সকালে এটা কি কি মিশিয়ে আমি মাথায় অ্যাপ্লাই করব সেটা তোমরা কালকের ভিডিওতেই দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে সানডে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর যারা এখনো অবধি আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে। তো চলো সকালবেলায় দেখাবো আমি হেনাটাতে কিভাবে অ্যাপ্লাই করলাম। টাটা।